আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য যারা কথা রেখেছিল সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এবং যারা বীর যোদ্ধা, যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আমাদেরকে এই বিজয় উদযাপনের সুযোগ করে দিয়েছিল, আজকে গণতান্ত্রিক ছাত্র সংসদ যে আয়োজন করছে সে আয়োজনে কথা বলার সুযোগ করে দিয়েছে, সেই বীর শহীদদের আমি স্মরণ করছি। এবং শিক্ষকরা, বিশেষ করে আমি যাত্রাবাড়ি বড় মাছের শিক্ষক হিসাবে আমি তো আন্দোলনে সেইভাবে নামতে পারিনি, রাজপথে সেইভাবে আমি ছাত্ররা যেভাবে কাঁধে কাঁধ রেখে, মাদ্রাসা শিক্ষার্থীরা সেই শুরু থেকে কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত না হওয়ার সত্ত্বেও তারা যেইভাবে নৈতিক দাবি থেকে এক ভাইয়ের সাথে বৈষম্য করা হচ্ছে সেই তারা থেকে তারা নেমে এসেছিল। তারা তো চাইলে বলতে পারতো যে কোটার সাথে আমাদের কোনো সম্পৃক্ত নেই, আমরা সরকারি চাকরিতে আমাদের কোনো সুযোগ নেই, ফলে এই কোটার সাথে আমরা যাবো না, কিন্তু সেদিকে তারা যায়নি। যদি আপনি দেখেন 2013 সালে হেফাজত ইসলাম 61 জন, হেফাজত ইসলামের যে ম্যাসাকার 61 জন অধিকার তালিকা করেছিল। 61 জন মারা যাওয়ার পরও সিভিল সোসাইটি সেই সময় কোনো শব্দ করেনি। তখন যদি বিচার চাওয়া হইতো তাহলে 2024 পর্যন্ত স্বৈরাচারকে আমাদের দেখতে হইতো না, স্বৈরাচারের যেই জুলুম নির্যাতন আমাদের গ্রহণ করতে হতো না। 21 সালে মোদী বিরোধী আন্দোলনের সময় আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়াতে 17 জন, হাটাজারিতে 4 জন শহীদ করা হয়েছে। সেই সময় কোন সিভিল সোসাইটি কোনো আওয়াজ করেনি, আওয়াজ করতে পারলেও সেইভাবে আওয়াজ করতে পারেনি। আপনি দেখবেন আলেম সমাজকে ডেকে নিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী ডেকে নিয়ে, ধর্মমন্ত্রী ডেকে নিয়ে বারবার তাদের সাথে মিটিং করছে। পরের দিন নিউজে আসতেছে যে সরকারের পাশে থাকবে আলেম সমাজ। আমাদেরকে এইভাবে সবসময় প্রতিনিয়ত ব্যবহার করে এসেছে। 2008 সালে দেখবেন নির্বাচনের আগে আগে হেফাজত ইসলাম সরকারের পাশে থাকবে, আওয়ামী লীগের সাথে থাকবে, এই ধরনের নিউজ করা হয়েছিল। এগুলোর মধ্য দিয়ে একটা আত্মপ্রতারণার রাজনীতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার টিকিয়ে রেখেছিল। আর আমরা সেই সবগুলোকে দেখে দেখে আমরা আন্দোলিত হওয়ার কোনো সুযোগ পাইনি। কিন্তু 24-এর গণঅভ্যুত্থান যেইভাবে আমাদেরকে একটা আশার সঞ্চার দেখেছিল, যেইভাবে আমাদেরকে আলোড়িত করেছিল, যেইভাবে আমাদেরকে আন্দোলিত করেছিল, যেইভাবে সারা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধে মিলিয়ে রাজপথে তাদের নিজেদের দাবি আদায়ে তারা পাশে দাঁড়িয়েছিল, সেই ইতিহাস আমরা পুনর্ব্যাখ্যা করতে চাই না। 24-এর পরবর্তী সময়ে যদি সেই বাংলা বসন্তকে পুনর্ব্যাখ্যা করা হয়, তাহলে সেটাকে যদি আপনি কোনো ফরমেশন দিতে চান, তাহলে সেটাকে হবে ইতিহাস বিকৃত করা। আপনি যাত্রাবাড়ির ভিডিওগুলো দেখবেন, সেই ভিডিওর মধ্যে দুইটা জিনিস কমন দেখবেন। যাত্রাবাড়ির প্রত্যেকটা ভিডিও আমি অ্যানালাইসিস করছি, সেই অ্যানালাইসিস করার মধ্যে দুইটা জিনিস কমন পেয়েছি। একটা হলো গুলির আওয়াজ, যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে গুলির আওয়াজ মাস্ট আছে। আর আরেকটা জিনিস কমন হলো যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আছে। তো এই যে দেখেন দুইটা বর্গীকরণ, একটা হলো জালেম, একটা হলো মজলুম। একটা জালেমের আওয়াজ হলো গুলির আওয়াজ, আর একটা হলো মজলুমের আর্তনাদ হলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আমাদের কাছে কোনো ইন্টারনেট ছিল না, আমরা ওই সময় ইন্টারনেট শাটডাউন করে দিয়ে সরকার যেভাবে আমাদের উপর অবর্ণনা নির্যাতন করেছিল, ব্লক রেড দিয়ে গণগ্রেফতার করেছিল, আমরা তো তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য কোনো পন্থা অবলম্বন করতে পারিনি। আমরা রাস্তায় নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছি, মানুষ মুহুর্মুহুভাবে তারা রাজপথে নেমে এসেছিল। তো আমরা চাই এই ইতিহাসকে বিকৃত করা না হোক এবং এই বাংলা বসন্তকে পুনর্ব্যাখ্যা না করা হোক। বাংলা বসন্ত যেভাবে এসেছিল সেইভাবেই যদি বাংলা বসন্ত থাকে, তাহলেই আমরা এই গণঅভ্যুত্থানকে বিপ্লবের দিকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে আবারও ধন্যবাদ।